রোজা নামাজ হজ জাকাত কিচ্ছু লাগবে না, দানের শেষে ভোট দিলে ব্যস্ত জাতিকে বলবেন, দানের শেষে ভোট দিলে ব্যস্ত জাতিকে বলবেন। আসলে চাচা মনে হয় সত্য কথাটি বলছে, না হলে টুপি মাথায় দিয়ে কি মানুষের মিথ্যা কথা বলতে পারে? তাহলে এইবারে ভুট্টা ধানের শীষে মারতে হবে। তো প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এইবারের জন্য কিন্তু নিয়ে আসলাম মজাদার নির্বাচনের ভিডিও। এই ভিডিওটি মিস করলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন 2026 সালে। আমি নিশ্চিত করে বলতে পারি বন্ধুরা, এই ভিডিও দেখার পর আপনি হাসতে হাসতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। আর এবার কাকে ভোট দেওয়া যায় আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। দেরি নয় আর, চলেন শুরু করা যাক। একটা জিনিস চিন্তা করলাম, বড়শির আগায় যে খাবারটুকু দেয়া হচ্ছে এটি শুধুমাত্র খাবার নয়, এর নাম হচ্ছে ফ্যামিলি কার্ড। খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতেছিলাম, কিন্তু হঠাৎ করে যখন ফ্যামিলি কার্ডের কথা শুনলাম হাসতে হাসতে তো একবারে বিছানা থেকে পইরেই গেলাম। আসলে এই কথাটা সত্য বন্ধুরা, নির্বাচন আসলে দেখেন সকল নেতারা রাস্তায় লাইমা যায় ভোট পাওয়ার জন্য, কত কিছু না করে। মনে হয় এই সময় যদি ওদেরকে ইচ্ছা মতো পিটানি হয় তারপর ওরা কিছু বলবে না, কারণ তাদের ভোট চায়। এইগুলা দেখে তো মানুষ একবারে চিন্তায় পড়ে যায় আসলে ভোট দিব কাকে, কারণ যে অবস্থা শুরু করে দিয়েছে ভোট তো তাদেরকে দেয়া লাগে। অবশ্যই বন্ধুরা আপনার ভোট আপনি দিবেন, যোগ্য প্রার্থী দেখা দিবেন, না হয় কিন্তু 5টি বছর আবার পছলাইতে পছলাইতে মইরেই যাইবে। দল থেকে যখন বড় একটা চেয়ারের আশা করে, তখন যদি এরকম ভাবে ভাগ্যটা চিড়ে যায় তাহলে কি হয়? দেখেন তো, এত কষ্ট করার পর ফুলটা এইভাবে ছিঁড়ে গেছে, তার মানে কি ওনার পরটাও একবারে চইলা গেছে। হাই রে কপাল, সঙ্গ দিলি না। শিশারে বুদ্ধ দিবা না, তারেক জিয়া ঘোষণা দিছে ফ্যামিলি কার্ড দিব। যাই হোক ভাই, কেউ বুঝুক আর না বুঝুক, এই মুরব্বী কিন্তু বুঝা গেছে যে যা কিছুই হোক কিছুই দিবে না, কারণ তাদের ব্যবহার দেখলে বোঝা যাইতেছে তারা তো ক্ষমতায় আসার আগে যে সব কাণ্ড শুরু করে দিছে, মনে হইতেছে দেশটা তাদের বাপ দাদা। ঠিক বলেছো। যারা প্রশ্ন করবেন, হয় আমাকে ভাইয়া বলতে পারেন অথবা আঙ্কেল বলতে পারেন, তবে আঙ্কেল ডাকতে শুনতে খুব একটা পছন্দ করবো না, ভাইয়া বলে ভালো লাগবে। যাই হোক ভাই, অবশেষে আরেকটা জিনিস ক্লিয়ার হলাম, তাহলে ওনার মেয়েকে উনি এখনো বিয়ে দিয়ে শ্বশুর হতে চাচ্ছেন না। এর আগে তো আমাদের বলছে যে কারেন্ট দিবে বসায়া, আমার বাপের 3000 টাকাটা জমি বেচছে, আমরা খাম্বার লাগিয়ে টাকা দিছিলাম, এই খাম্বা ওই পাই নাই, সে বহুতল ভবন কইতে দিব আমাদের। 1999 সালে আমি আমাদের জমি বেচা খাম্বার টাকা দিচ্ছি, তাই আমি খাম্বা পাই নাই। কিরে ভাই, এতদিনে বুঝলাম কেন হাম্বা তারেক ডাকে, কিন্তু এইভাবে প্রকাশ্যে লজ্জা দেওয়াটা ঠিক হয় নাই। কথাটা আপনি গোপনে বলতেন, কার নিতে দরকার, আপনাকে আরো কত কিছু দেওয়া হইতো, আপনি তো মিস কইরা ফেললেন রে দাদা। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তবে বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও শেষে এমন একটি পার্ট রয়েছে যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন, আর এই ভিডিওর মাধ্যমে বোঝা যাবে যে কাকে ভোটটি দেখা যাবে। জয় বাংলা, জয় তারেক রহমান জিন্দাবাদ, তারেন্দ্র অহংকার তারেক রহমান জিন্দাবাদ। জয় বাংলা। ভারী মিস্টেক হয়ে গেছে। আরে ভাই, কিছুই মিস্টেক হয় নাই, আসলে এতদিনের অভ্যেস তো, এত তাড়াতাড়ি পরিবর্তন হইব না, কিছুদিন সময় তো লাগতেই পারে। তবে আওয়ামী লীগের হাতে অনেক জাদু ছিল, সবার কাছে জাদুর লাঠি দেয়া গেছে। যদি দাড়িপাল্লা ভোট দেন, মাটি গো ঘরের তুলে বাইরে দেন, হচ্ছে না বুঝছেন নি, দাড়িপাল্লা ভোট দেয়ারি বাইরে ভাই, এখানে কি ভোট চাইতেছে না টেট দিতেছে কিছুই বুঝতেছি না। দর্শকরা আপনি একটু বলবেন তাদেরকে কি ভোট দেয়া যাবে না দেয়া যাবে না? বাইরে ভাই, জীবনে তো অনেক সিনেমাই দেখলাম, কিন্তু এইরকম সিনেমা আমি প্রথমবার দেখতেছি। আপনিও যদি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই সাড়া দিবে। কি বুঝলেন? নেতা বলতেছে অনেক বিজি আছি, শুধু এক গ্লাস পানি খাবো, কিন্তু পানির কথা বলতে বলতে ওই নিয়ে আইছে। তার মানে কি রে ভাই, এটা কি তামিল মুভি ছিল? আরে বন্ধু, জানবা কি কইরা? জানতে হলে তো দেখতে হবে, দেখলে বুঝতে পারবে এবং জানতে পারবে। তাহলে ভিডিওটি সম্পূর্ণটা দেখা ভিডিওতে একটা লাইক মাইরেই দিও। যে নৌকা তো নাই, বাংলাদেশের দুইটা দল, একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে আওয়ামী লীগ। দুইটা দল যদি মনে করেন বিএনপি ক্ষমতায় আসতে পারে তাহলে আওয়ামী লীগ আসবে, আর যদি জামাত ভোট দেন
তাহলে তো বুঝাই পাবেন। তেমন কিছু না রে ভাই, ওনারা অনেক ধরনের বর্ষিটু ফেলতেছে যে এভাবে যে মাসে ধরে তাদেরকে নিয়ে নিবে। তবে রে ভাই, আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে এত আন্দোলন আর এতগুলো মানুষের ক্ষয়ক্ষতি হওয়ার দরকারই ছিল কি? আরেক মশাইয়ের কাণ্ড দেখেন কিভাবে নির্বাচনের প্রচার করতেছে, বাজারের উপরে একবারে ফ্যান লাগিয়ে দিছে। এদি আসলে একটা মাল রে। ওরে ভাই, নাম পিছে যে বেশি দিন খাওয়া যায় না এটা আবারও প্রমাণ হয়ে গেল। এইখানে তো কোনো দর্শকই নাই, আমার মনে হয় যারা কর্মী তারা এইখানে আসছে, তাছাড়া অন্য কোনো লোক আসে নাই। এখানে উঁচু উঁচু বড় বড় আমরা বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে, এবং এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করবো এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই। এইটা তো অনেক খুশির খবর, আমরাও নিতে চাই। তবে পুরনো কিছু স্মৃতি চলেন একটু দেখে আসি, তারপরে নেই। এই সময় কম, শুরু করো। এই এলাকায় 10,000 ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। তো বন্ধুরা, পুরনো ডায়লগ একটু নতুন করে আমরা চলেন শুনে আসি। আমিও জানি স্বজন হারানোর বেদনা কতটুকু। স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি। আমি জানি একজন আপনজন হারালে কি কষ্ট। কি বুঝলেন বন্ধুরা, স্বজন হারানোর ব্যথা সবারই আছে। এখন নতুন ডায়লগ আবার জুইরা গেছে। তবে এখনকার পাবলিক 500 টাকায় নিজের ভোট বিক্রি করে দিতে পারে, এজন্য বলবো প্লিজ বিক্রি করবেন না, যোগ্য প্রার্থী দেইখা ভোটটি মাইরা দিবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিয়ে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত, আমি বিশ্বাস করি। ঠিকই শুনছেন, ভুল কিছু শুনেন নাই। এদেশে সবকিছুই সম্ভব, কারণ তেল মারার প্রতিযোগিতা চলতেছে। শনিবারে কিছু নাই। আরেক রহমানের আমেরিকা করছেন কিভাবে শনিবার দিন? আমরা তুলে সামনে অবস্থান করছি। এখানে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে এই জন্য দায়ভার আপনাদের নিতে হবে। আচরণটা ফলো করছেন আমাকে বলেন। ছাত্রদল নিয়েছিল, নির্বাচন কমিশন কোন আচরণ দিয়েছিলেন? ছাত্রদল নিয়েছিল। এই চিঠি আমরা এগুলো শনিবারে আইডি কার্ড করতে পারেন, আপনারা আইডি কার্ড করতে পারেন, উনি অফিস করতে পারে না। দালালি শুরু হয়ে গেছে, দালালি শুরু হয়ে গেছে। নির্বাচন হইতে না হইতে আনুষ্ঠানিকতা নির্বাচন, 12 তারিখ ক্ষমতা হস্তান্তর, এগুলো দেশের সবাই এগুলো করতেছে। আমাদের রক্ত ঘামের উপরে বসে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে চলে, আর পরে আমরা কথা শুনে না, পাবলিকের কথা শুনে না। বন্ধুরা, এতক্ষণ তো ভিডিও দেখছিলেন হাসার জন্য, কিন্তু এইবার দেখেন নিজেও অন্যে সচেতন হওয়ার জন্য। তবে বোনটিকে মন থেকে সেলুট জানাই, কারণ বোনটি এই সময় এই কথাটি তুলে ধরার জন্য অনেকটাই ভালো হয়েছে। আশা করি আমরা সবাই এইরকম প্রতিবাদ গড়ে তুলবো প্রতিটি গড়ে, কারণ এইটা আমাদের নাগরিকত্ব অধিকার। তো আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আরো এমন মজাদার ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের জন্য এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।